আমরা তাহলে কোরাল সি বিচে চলে এসেছি, তাই না? আমরা সবাই স্কুল আর অফিসের মাঝে ফেসেছিলাম, আর আজকে আমরা চলে এসেছি ঢেউ খেলানো বিচে। আরে তোমাদের দুজনের পাল্লায় পড়ে আমি আমার বসকে মিথ্যা কথা বলে এখানে এসেছি। বলেছি আমার শরীর ভালো নেই। এখন উনি যদি সব জানতে পারেন তাহলে। কিভাবে জানতে পারবে বাবা? তোমার বস অফিসে বসে আছেন আর তুমি এখানে সি বিচে আছো। আজকে তোমার বস লেফট টার্ন করুক অথবা রাইট, কিন্তু তুমি থাকবে ওনার আউট অফ সাইট। টেনশনের নাম নিয়েছি আর টেনশন এসে হাজির হয়েছে। আমার বস ফোন করেছেন। আমার মনে হয় না উনি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছেন। কোনো চিন্তা করো না বাবা। হ্যালো রাজীব, তোমার সাথে একটা জরুরি কাজ আছে। তুমি জলদি করে ভিডিও কলে চলে এসো। কিন্তু আমি তো এখন বাইরে আছি স্যার। কি কি বলছো? তোমার তো শরীর ভালো ছিল না, তাহলে তুমি বাইরে কি করছো? আমি বলতে চাইছি স্যার, আমি আসলে আমার বেডরুমের বাইরে আছি। না মানে আসলে বাথরুমে আছি স্যার। এখন ভিডিও কল করে কি প্রয়োজন আছে? ভয়েস কলেই তো কথা বলতে পারি। এইভাবে হবে না রাজীব, কারণ আমি তোমাকে কিছু ডিজাইন দেখাবো এখন। 5 মিনিটের জন্য বাথরুমের বাইরে এসে তুমি জলদি ক্যামেরার সামনে চলে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমাকে শুধু 5 মিনিট সময় দিন। আরে তোমরা দুজন তো লেফট আর রাইট টার্নের কথা বলেছিলে, আর এখানে তো স্যার ইউ টার্ন নিয়ে ফেলেছেন। এখন আমি যদি এই বিচ শার্টে বসের সাথে ভিডিও কল করি তাহলে তো আমি ধরা পড়ে যাব। কোনো চিন্তা নেই বাবা, তোমার শার্টের কালার বদলানো আমার বাম হাতের খেলা। আরে যাও যাও, যে গিরগিটির মতো রং বদলায় সে কিনা আজকে শার্টের রং বদলাবে। এই নাও ধরো, যা যা করতে যাও জলদি করো, আমার কাছে মাত্র 5 মিনিট সময় আছে। চলো বান্টি। আরে ভাইয়া, মাকে আজকেই নানির বাড়িতে যেতে হলো। মা যদি এখানে থাকতো তাহলে শার্টের কালার চেঞ্জ করার আইডিয়া দিতে পারতো। তুমি এটা কিভাবে করবে? আমার এখন মায়ের কথা থেকে একটা কথা মনে পড়েছে বান্টি। আমি যখন কাপড় ময়লা করে বাড়িতে ফিরি তখন মা আমাকে অনেক বকা দেয়, কিন্তু আজকে আমার কাপড় ময়লা করার ট্যালেন্ট কাজে লাগতে পারে।